হাজিরিন, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আমাদের উপরে কি কি কারণে গোসল ফরজ হয়, এটা আমাদের অনেকেরই জানা নাই। এজন্য আজকে আমরা আলোচনা করতে যাব পুরুষের জন্য 3টি কারণে গোসল ফরজ হয়। 1 নাম্বার, স্বামী স্ত্রীর সহবাস যদি করে তাহলে গোসল ফরজ হয়। আর এটার পরিমাণ চাই বীর্যপাত হোক চাই না হোক, যদি পুরুষ অঙ্গের অগ্রভাগ যৌনিদ্বারের ভিতরে প্রবেশ করে, চাই বীর্যপাত হোক চাই না হোক, তার উপরে গোসল ফরজ। 2 নাম্বার হলো উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে তার উপরে গোসল ফরজ। যদি কোনো বোঝা তোলার কারণে বা অন্য কোনো অসুস্থতার কারণে বীর্যপাত হয় তাহলে তার উপরে গোসল ফরজ হবে না। 3 নাম্বার হলো যদি তার সুপ্তস্খলন হয়, যেটাকে আমরা স্বপ্নদোষ বলি, যদি স্বপ্নদোষ হয় তাহলে তার উপরে গোসল ফরজ হবে। এই 3টি কারণে গোসল ফরজ হয়। এছাড়া অন্য কোনো কারণে পুরুষের উপরে গোসল ফরজ হয় না। এবং মহিলাদের উপরে আরও 2টা কারণে গোসল ফরজ হয়। যদি ঋতু বন্ধ হয়, অর্থাৎ মাসিক স্রাব যদি বন্ধ হয় তাহলে তার উপর গোসল করা ফরজ, এবং বাচ্চা প্রসব হওয়ার পর যেই রক্ত যায়, এই রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর তাদের উপরে গোসল ফরজ হয়। মহিলাদের এই 5টি কারণে গোসল ফরজ হয়, আর পুরুষের 3টি কারণে গোসল ফরজ হয়।